মা তার ছেলেকে নতুন বিয়ে দিয়ে ঘরে নিয়ে এলেন। পরিবারের সবাই খুশিতে মেতে উঠল। ছেলের নতুন বউ রিনা ছিল মিষ্টি ও সুন্দর। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষ করে রাত হলে ছেলের মা তাদের বাসর ঘরে পাঠালেন। কিছুক্ষণ পরে বাসর ঘর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। ছেলের মা শারমিন আওয়াজটি শুনতে পেয়ে হতবাক হয়ে গেলেন। প্রথমে তিনি ভাবলেন হয়তো নতুন বউ তার পরিবারের কথা মনে করে কাঁদছে। কিন্তু কান্নার আওয়াজ ক্রমাগত বাড়তে থাকায় শারমিন চিন্তিত হয়ে পড়লেন। তিনি বাসর ঘরের কাছে গিয়ে দেখলেন রিনা বেদনায় কাঁদছে। রিনা বারবার বলছিল, ও মা গো, ও বাবা গো, ফেটে গেল, আর পারছি না। শারমিন লজ্জায় পড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো ব্যক্তিগত কারণে রিনা কাঁদছে, তাই বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে তিনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে শারমিন দেখলেন রিনা তার ছেলেকে ডিভোর্স দিয়ে বাসায় চলে যাচ্ছে। শারমিন অবাক হয়ে গেলেন এবং হতবাক অবস্থায় ভাবতে লাগলেন এমন কি ঘটল যার জন্য রিনা একদিনও টিকতে পারল না। শারমিন চিন্তা করতে করতে হতাশায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এমন কি কারণ থাকতে পারে যার জন্য রিনা এতটা কষ্ট পেল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এল। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন রাতে ছেলের বউ সেজে বাসর রাতে যাবেন এবং সবকিছু নিজের চোখে দেখবেন। শারমিন পরের দিন রাতে রিনার পোশাক পরে ছেলের রুমে বসে রইলেন। কিছুক্ষণ পরে তার ছেলে আরিফ রুমে প্রবেশ করল। আরিফ তখন বুঝতে পারেনি যে তার সামনে তার মা রিনা নয়। সে তার মাকে বউ ভেবে রোমান্স করতে শুরু করল। শারমিন লজ্জায় পড়ে গেলেন, কিন্তু নিজের মনকে শক্ত করে রাখলেন। তিনি দেখতে চাইলেন আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর রোমান্স করার সময় একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে শারমিন লক্ষ্য করলেন আরিফের চোখ লাল হয়ে গেছে এবং সে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করেছে। তার আচরণ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। আরিফের মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগল, যা শারমিন আগে কখনো শুনেননি। শারমিন আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না কি করছেন বা কি বলতে চাইছেন আরিফ। এই অবস্থায় শারমিন ঘর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলেন, কিন্তু আরিফ তাকে আটকে ফেলল। শারমিন তখন বুঝতে পারলেন আরিফের মধ্যে কোনো অশুভ শক্তি ভর করেছে। তিনি ভাবলেন হয়তো এই কারণেই রিনা সেদিন কাঁদছিল এবং এত কষ্ট পেয়েছিল। শারমিন নিজের মনকে শান্ত রেখে আরিফকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলেন। শারমিন সাহস নিয়ে আরিফকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? কিন্তু আরিফের মুখ থেকে তখনও অদ্ভুত শব্দ বের হচ্ছিল। শারমিন নিজের বিশ্বাস শক্ত করে ধরে রাখলেন এবং নিজের ধর্মীয় মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দ শুনে আরিফের চোখ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। কিছুক্ষণ পর আরিফ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল এবং হতভম্ব হয়ে শারমিনের দিকে তাকিয়ে থাকল। শারমিন তখন বুঝতে পারলেন আরিফ জানেই না কি ঘটেছে। তিনি আরিফকে সবকিছু বিস্তারিতভাবে জানালেন। শারমিন এবং আরিফ তখন বুঝতে পারলেন তাদের বাসায় কোনো অশুভ শক্তির উপস্থিতি আছে। তারা সিদ্ধান্ত নিলেন একজন পণ্ডিত ডেকে এনে বাসার পূর্ণাঙ্গ পরিষ্কার করবেন। পরের দিন পণ্ডিত এসে বাড়িতে পূজা ও প্রার্থনা করলেন এবং সব অশুভ শক্তি দূর করে দিলেন। এরপর থেকে আরিফ এবং তার মা শান্তিতে বসবাস করতে লাগলেন। শারমিন রিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সবকিছু ব্যাখ্যা করলেন এবং তাদের মেয়ে রিনাকে আবারও ঘরে ফিরিয়ে আনলেন। রিনা প্রথমে দ্বিধায় থাকলেও পরে সবকিছু বুঝে শান্তিতে আরিফের সঙ্গে নতুন করে জীবন শুরু করল। এই অলৌকিক ঘটনার পর শারমিন এবং তার পরিবার বুঝতে পারলেন জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনাও ঘটে, যা আমাদের বিশ্বাস ও সাহস পরীক্ষা করে। কিন্তু সত্যিকারের বিশ্বাস ও সাহস থাকলে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।